2022 বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচে নেইমারকে প্রথম পেনাল্টি টেকার হিসেবে না রাখাটা ভুল ছিল বলে স্বীকার করেছেন তিতে। আর সেই ভুল স্বীকার করে তিনি বলেন, নেইমার প্রথম পেনাল্টি নেয়নি, এজন্য আমার বিরুদ্ধে যে সমালোচনা হয়েছে সেটা পুরোপুরি সঠিক, আমিই ভুল করেছিলাম। এতে জয় নিশ্চিত হতো কিনা জানি না, কিন্তু প্রথম পেনাল্টি টেকার হিসেবে নেইমারেরই থাকা উচিত ছিল। তিতের এই উক্তি নেইমার ফ্যানদের মনে পুরনো আঘাতকে আবার জাগিয়ে দিয়েছে। আর এখন তিতেই বলছেন, কোচ হিসাবে নেইমারকে দল থেকে বাদ দেওয়ার আগে এটা ভাবা উচিত যে নেইমার মাঠে এমন সব কাজ করে যা আর কেউ করতে পারে না। রোনালদিনহো বলছেন নেইমারকে ব্রাজিল দলে লাগবেই লাগবে। নেইমারকে প্রথমে না রাখার সিদ্ধান্তটা যে কত বড় ভুল ছিল সেটা এতদিন পরে তিতে স্বীকার করে নিয়েছেন। এখন এমন অনেকে আছেন যারা মনে করেন নেইমারকে দলে না নিয়ে অন্যদের দলে নেওয়া উচিত। তারা হয়তো 26 বিশ্বকাপের পরে এটা স্বীকার করবেন যে নেইমার দলে থাকাটাই ব্রাজিল দলের জন্য ভালো ছিল। অনেকেই আবার বলবেন 2022 বিশ্বকাপ তো চলে গেছে, এখন 2 দিন পর 2026 বিশ্বকাপ, এখন কেন 2022 সালের কথা? আসলে যারা ব্রাজিল ফ্যান আছেন, বিশেষ করে যারা নেইমার ফ্যান আছেন, তারা এই কথা এখনো 2026 সালের বিশ্বকাপের সেই দিনের কথা এখনো ভুলতে পারেননি, যেই দিন একেবারে শেষ মুহূর্তে নেইমার তার একক নৈপুণ্যে যখন লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে সেই রকম একটা গোল দিলেন, যারপর প্রতিটা ব্রাজিল ভক্ত কান্না করে দিল, আনন্দে হারিয়ে গেল। সেই গোলের পর ক্রোয়েশিয়া আবার গোল দিয়ে দিল এবং তারপর খেলা গড়ালো টাই ব্রেকারে। সেদিন ব্রাজিল যখন গোলটা দিয়ে দিয়েছিল তখন সময় বাকি ছিল মাত্র 5 মিনিট। ব্রাজিলের খেলোয়াড়রা এই এক গোল হয়ে যাবার পরও সেটা ক্ষতি হয়ে যেতে পারে। নেইমার তার এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সেই সময় সবাইকে বারবার করে বলছিলেন তোমরা পিছিয়ে যাও পিছিয়ে যাও, কিন্তু কেউ তার কথা শুনলো না। সবাই নিজের ব্যক্তিগত নৈপুণ্য দেখাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলেন যে তাদের পেছনে যে তাদের ডিফেন্স খালি হয়ে যাচ্ছে সেটা তারা কেউ দেখেননি। দেখেছিলেন একজনই, আর তিনি প্রিন্স নেইমার। ব্রাজিলের খেলোয়াড়দের সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে ক্রোয়েশিয়া সেই অন্তিম মুহূর্তে একটা গোল করে বসে। মাথায় হাত দিয়ে বসেন বিশ্বের কোটি কোটি ব্রাজিল ফ্যান, কান্নায় ভেসে যান অগণিত নেইমার ভক্ত। তাদের প্রিন্সের হাতে তারা যে একটা বিশ্বকাপ দেখতে চান, তাদের সেই স্বপ্ন আর পূরণ হলো না। এরপর আসলো পেনাল্টি। ক্রোয়েশিয়া তাদের পেনাল্টি থেকে গোল করে দিল, কিন্তু ব্রাজিল দলের হয়ে পেনাল্টি নিতে আসলেন এবং রদ্রিগো সেটা মিস করলেন। শেষ দিকে এসে মার্কিনিউস এসেও মিস করলেন গোল, আর শেষ হয়ে গেল ব্রাজিলের স্বপ্ন। বিদায় নিতে হলো তাদের। আর সেই বিদায়ের বড় কারণ দুইটা। একটা হলো নেইমার যখন গোল দেওয়ার পরে সবাইকে পিছনে যেতে বললেন, তখন একজন লিডারের কথা না শুনে, দলের লক্ষ্যের কথা না ভেবে নিজের ব্যক্তিগত অর্জনের পিছনে ছুটে দলকে ডুবানো। আর দ্বিতীয় কারণ হলো পেনাল্টিতে প্রথমেই অনভিজ্ঞ রদ্রিগোকে পেনাল্টি করতে পাঠানো। আর আজ এত বছর পর এসে তিতে তার ভুল স্বীকার করেছেন, কিন্তু সেই ভুল স্বীকারের পর কি সব ঠিক হয়ে গেছে? হয়নি। তাই এবারও যারা নেইমারকে নিয়ে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা সতর্ক হয়ে যায়েন। দেখেন আবার তিতের মতো পরে পস্তানো যেন না লাগে।